আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর মতিঝিল এলাকা থেকে যুক্ত হয়ে। রাত থেকে ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতার সৃষ্টি, যার কারণে অনেক পথচারীরা চরম ভোগান্তির ভিতরে পড়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাইক, ইজি বাইক সহ সিএনজি চালিত যে সকল ছোট যানবাহনগুলো রয়েছে, অনেক যানবাহনের মেশিন বিকল হয়ে গিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এদিকে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বর্তমানে দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিআরটিসি বাস বর্তমানে আসছেন এবং পাশে আরও একটি বাস রয়েছেন যেখানে সর্বোচ্চ চেষ্টা করছেন তার মেশিনটি পরিপূর্ণভাবেই চালু করার জন্য, কোনোভাবেই পারছেন না। এদিকে আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এক কথা বলা যায় যে সাগর পরিণত হয়েছে বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানগুলো। তারই মধ্যে রয়েছে যে অন্যতম মতিঝিল এলাকা, এর বাহিরে রয়েছে গুলশান এবং আগারগাঁও সহ রাজধানীর বিভিন্ন স্থানগুলোতে যে সকল অলিগলিগুলো রয়েছে, সকল অলিগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি দেখা দিয়েছে। আমার প্যান্টে একটু টান দাও তো উপরের দিকে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, টানা বৃষ্টির কারণে রাজধানীর একটা অংশ এখন পানির নিচে। মোহাম্মদপুর কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি এবং এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সাইদাবাদ বাস টার্মিনাল এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যাওয়ার নতুন রাস্তা, খামারবাড়ির থেকে ফার্মগেট, ফার্মগেট থেকে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঠিক একইভাবে মতিঝিল এলাকাও জলাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় পর্যন্ত টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যেমন জলাবদ্ধতা দেখা যাচ্ছে, ঠিক অন্যদিকে পথচারী নগরবাসী চরম ভোগান্তির ভিতরে পড়েছে। এটি কোনো নতুন চিত্র নয়। রাজধানীর বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি যে টানা 1 থেকে 2 ঘন্টা ভারী বর্ষণ চলমান থাকলে এরকম জলাবদ্ধতার সৃষ্টি দেখা দেয়। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গভীর রাত থেকে ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানগুলোতে হাঁটু পরিমাণ জলাবদ্ধতা, কোথায় কোথায় কোমর পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে পথচারী নগরবাসী সবাই চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলেছেন যে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে 2 জন বাইক চালক তাদের বাইক টেনে নিয়ে আসতে হচ্ছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বেশ কয়েকটি বাস চালকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন, সকাল থেকে পানি অনেকটা বেশি, কোথায় কোমর পরিমাণ, কোথায় হাঁটু পরিমাণ, কিছু কিছু জায়গায় আশঙ্কা অবস্থায় রয়েছে নগরবাসী। ড্রেনের মুখ কোথায় কি অবস্থায় রয়েছে, খোলা রয়েছে কিনা
সেই বিষয়টি নিয়েও কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ সময় পর্যন্ত ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এক কথা বলা যায় যে সাগরের যে চিত্র সেটি বর্তমানে রাজধানীতে দেখা যাচ্ছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এদিকেই ভারী বর্ষণের কারণে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কোথায় হাঁটু পরিমাণ, কোথায় কোমর পরিমাণ। পথচারী নগরবাসী চরম জনদুর্ভোগের মধ্যেই পড়েছেন এবং বিভিন্ন গাড়ি চালকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন ভারী টানা বর্ষণের কারণে চরম দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রাইভেট কার গাড়িগুলো বর্তমানে সড়কে চলছে। একটু দূর থেকে দেখা যাচ্ছে মনে হয় যে নদীতে সাঁতার দিচ্ছেন গাড়ি, এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা অনেক পথচারীদের সঙ্গে এই কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে অন্য বছর থেকে এবছর একটু ভারী বর্ষণের কারণে এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার কারণে অনেকটা তারা চরম দুর্ভোগের মধ্যেই পড়েছেন। এদিকে নগরবাসী যেমনটা বলেছেন যে ড্রেনের ঢাকনা অনেক জায়গায় খোলা থাকার কারণেই যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির মতন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে এমনটি কিন্তু অনেকে আশঙ্কা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে গাড়িটি সাঁতার দিচ্ছেন। এটি কোনো সাগর নয়, এটি কোনো নদী নয়, এটি রাজধানীর বহুতল ব্যস্তময় জায়গা মতিঝিল এলাকা। মতিঝিল এলাকায় এই চিত্র বর্তমানে সাগরে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িগুলো এক কথা বলা যায় নদীতে, পুষ্করিণীতে এবং সাগরে যেভাবে মানুষ সাঁতার দেয় ঠিক সেই সাঁতারের মতন কেটে কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে ভারী বর্ষণের কারণে নগরবাসী এখনো পর্যন্ত স্বস্তিতে ফিরতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি যে নদীতে যেভাবে ঢেউ দেখা যায় ঠিক একইভাবে বর্তমানে মতিঝিল এলাকায় সেই দৃশ্য কিন্তু উপভোগ করা যাচ্ছে। চিটাগং, ঘাগড়াচড়ে, সুনামগঞ্জ নয়, এবার ঢাকা দেখা দিয়েছে পানির ব্যাপক দাপট। ভারী বর্ষণের কারণেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মতিঝিল, দৈনিক বাংলা মোড় এবং পুরানো পল্টন থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সকল পথচারী যারা রয়েছেন, আমরা বেশ কয়েকজনের সঙ্গে এই কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন দীর্ঘ সময় ভারী বর্ষণের কারণে অনেকটা
চরম দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন, যার কারণে তারা বাসা থেকে বের হতে পারছেন না এবং কর্মস্থানে কোনোভাবে তারা ফিরতে পারছেন না। সকালে অনেকে বের হওয়ার পর বৃষ্টির মধ্যে ভিজে কর্মস্থানে ফিরেছেন শ্রমজীবী মানুষ, এমনটি কিন্তু আমরা দেখেছি। ঠিক একইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি সেই কর্মস্থান থেকে অনেকে ফিরছেন, কেউ পায়ে হেঁটে, কেউ রিক্সায় করে, কেউ গাড়িতে করে। আমরা এরই মধ্যে দেখেছি অনেক রিক্সা, ইজি বাইক, সিএনজি চালক যারা রয়েছেন তারা তাদের ইজি বাইক, সিএনজি, অটোরিকশা টেনে নিয়ে আসতে আমরা দেখেছি। যার কারণটি হলো পানির নিচে মেশিন থাকার কারণে বিকল হয়ে গিয়েছে মেশিন, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। যেমনটা চরম দুর্ভোগের ভিতরে পড়েছেন গাড়ি চালক, ইজি বাইক থেকে শুরু করে পথচারীরা, ঠিক একইভাবে নগরবাসীরও চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এদিকে নগরবিদ পরিকল্পনা বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, বর্তমান নির্বাচিত সরকার এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে খুব দ্রুত সময়ের মধ্যেই নতুন একটি ব্যবস্থা গ্রহণ করা হবে নগরবাসীকে এরকম জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করতে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। বিভিন্ন স্থানে ড্রেনের পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে সেটি বন্ধ থাকার কারণে পরিপূর্ণভাবে পানি নিষ্কাশন হচ্ছে না বলে এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে যদি এক কথা বলা যায় যে বর্তমানে এখনো পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জলাবদ্ধতা রয়েছে এবং বিভিন্ন সড়কগুলো এখনো পর্যন্ত পানির নিচে রয়েছে, এবং কখন এই পানি নিষ্কাশন হবে, স্বাভাবিকভাবে চলাচলের রাস্তা হবে, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে মতিঝিল এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।